আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালে আমি নামাজ কালাম শেষ করে এরপরে চলে আসলাম পাকের ঘরের মধ্যে। তো এখানে আসে আমি চুলার উপরে বসিয়ে দিলাম চা। এরপরে এখানে নিয়ে নিয়েছি রুটি আর চিতই পিঠা, সাথে ছিল সবজি। তো এগুলো গতকালের সবজি আমি রান্না করেছিলাম। এখানে আমি গাজর আর আলু, সিম, তারপরে ক্যাপসিকাম দিয়ে এগুলো আমি ভাজিগুলো করেছিলাম। তো এগুলো দিয়ে রুটিটাকেই নিয়েছি। এরপরে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের ছাকতাই শুকটি ফাটির মধ্যে। এটা বিশাল একটা শুকটির আড়ত। এখানেই আমরা চলে যাচ্ছি। আমি প্রায় সময় এখান থেকেই শুটকি নিই। তো এখন আমি একটা রিক্সাতে করে আপনাদের ভাই আর আমি চলে যাচ্ছি শুকটি ফাটির মধ্যে। তো ওইখান থেকে আমি শুটকিগুলো নিয়ে নিব। তো এগুলো আমি রমজানের জন্য ফ্রোজেন করে রাখার জন্য শুটকিগুলো নিতেছি। তো বন্ধুরা, আপনারা কেউ আবার কিছু মনে করবেন না, কারণ শুটকি যখন নিতেছি রমজানের জন্য কি শুটকি খাওয়া যাবে? তাই না। তো শুটকি এমনি মাঝে মধ্যে একটু খাওয়া যায়, এই জন্য শুটকি নিতে আসছি। কারণ এই রমজানের মধ্যে ভাজা পোড়া একটু বেশি খাওয়া যায়। তো মাঝখানে মাঝখানে যদি শুটকি রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগবে, এই জন্য। আর শুটকি তো এমনিও অনেক বেশি দাম, মাছ মাংসের সেই শুটকির দাম আরও অনেক বেশি। তো কথা বলতে বলতে আমি শুটকিগুলো নিয়েছি। এখানে চলে আসলাম, শুটকিগুলো নিয়েছি। আরও নিয়েছিলাম একটা চাইলের বস্তা। তো আমরা চট্টগ্রামের লোক, ওরা বেশি আতপ চাইল পছন্দ করে, এই জন্য নিয়েছিলাম তো আতপ চাইলটা। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন আমি শুটকিগুলো এখন বের করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখাবো বলে। তো দেখতে পাচ্তেছেন এখানে আমি নিয়েছি সুরি শুটকি আর লটিয়া শুটকি। আরও নিয়েছিলাম ছাকা চিংড়ি শুটকি। তো সবগুলো আমি এখন পরিষ্কার করে নিয়ে নিতেছি। দেখতে পাচ্তেছেন এখানে যে আঁশগুলো ছিল আর লেজ মাথা সবগুলো আমি কাটাকাটি করে পরিষ্কার করে একদম সুন্দর করে আমি টুকরা টুকরা করে নিব। তো এখন আমি অল্প করে রান্না করব, কারণ একটু টেস্ট করে দেখতে হবে প্রথমবারেই এগুলোর স্বাদ কীরকম। তো গতবার নিয়ে আসছিলাম এগুলো, প্রথম দিন রান্না করার সময় অনেক বেশি স্বাদ পেয়েছিলাম। পরে কয়েকবার রান্না করার পরে আর স্বাদ এত বেশি ভালো লাগে নাই। এই জন্য আজকে আমি এখানে সবগুলো কাটাকাটির পরে রান্না করে দেখব আজকেরগুলো কীরকম হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে যদি একটু হলো আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের ছোট বড় আপুরা, ছোটোমণি, কালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো কথা বলতে বলতে আমার সুরি শুটকিগুলো কাটাকাটি হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি শাঁখা চিংড়ি শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। এগুলো অনেক বড় বড় শাঁখা চুরি চিংড়ি শুটকিগুলো। তো এগুলো বোনা করেও খাওয়া যায়, এরপরে এমনি ঝোল দিয়েও খাওয়া যায়। তো এখন আমার চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন নিয়েছি আমি লটিয়া শুটকিগুলো। তো লটিয়া শুটকিগুলো একটু ছোটো পড়ে গিয়েছিল, তো বড়গুলো আনতে পারিনি, বড়গুলো আমার সামনে পড়ে নাই, আমি নিতেও পারিনি, এই জন্য ছোটোগুলো নিয়েছিলাম। তো ছোটোগুলো এখন আমি পরিষ্কার করে কাটাকাটি করে রাখবো। তো সবগুলো আমি একদম পরিষ্কার করে কাটাকাটি করে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সবগুলা শুটকি কাটাকাটি হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকগুলো আঁশ হয়ে গিয়েছিল আর লেজ মাথা সবগুলো কাটাকাটি করে আমি পরিষ্কার করে এগুলো ফেলে দিয়েছি। আর বাকিগুলো পলিথিনের মধ্যে করে ফ্রিজে রেখে দিব। বক্সের মধ্যে করে রাখলে অনেক বেশি ভালো হয়। আমি বক্সে যদি রেখে দিতে যাই ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা খেয়ে নিবে, এই জন্য আমি পলিথিনের মধ্যে করে রাখতেছি যেন জায়গা কম লাগে, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি 3টা পলিথিনের মধ্যে নিয়েছি। একটাতে সুরি শুটকি নিয়েছি, আরেকটাতে লটিয়া শুটকি, আবার আরেকটাতে নিয়েছি শাঁখা চিংড়ি শুটকিগুলো। তো সবগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। তো আমার সবগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, আমি ফ্রিজেও রেখে দিয়েছি। তো আমি আরও নিয়ে আসছিলাম 5 কেজি টমেটো নিয়ে আসছিলাম। তো এখানে যেগুলো কাঁচা, এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এখানে এখন দেখতেছি সবগুলো একটু একটু দাম বেড়ে যেতেছে, কারণ রমজান চলে আসতেছে, এই জন্য
তো সবগুলো দাম বেড়ে যেতেছে। যাই হোক, আমি যেগুলো আমার প্রয়োজন এগুলো আমি টুকটাক করে রমজানের জন্য একটু একটু প্রস্তুতি করে নিয়ে নিতেছি। তো কথা বলতে বলতে আমার সবগুলো কাজ করা হয়ে গিয়েছে। আমি যেগুলো যেখানে রাখার ওখানে রেখে দিয়েছি। এরপর হচ্ছে যেগুলো রান্না করব এগুলো আমি রান্না করার জন্য ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সুরিশুটির ফ্যাটের ভিতরে অনেক ময়লা থাকে, ওরা অনেক বড় বড় মাছ খেয়ে ফেলে। তো মাছগুলো সুরি শুটকিগুলো যখন শুকাইতে দেয় তখন মাছগুলো একসাথে ফ্যাটের ভিতরের মাছগুলোও শুকিয়ে যায়। তো দেখতে অনেক খারাপ লাগে। তো এগুলো আমি বাইর করে নিয়েছি। আর হচ্ছে যেগুলো ভিতরের ময়লা ছিল এগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি, ওইখানে তেলও দিয়েছি, রসুনগুলো একদম লাল লাল করে নিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি এগুলো শুকনো মরিচ দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো একটু বড় বড় কাটাকাটি হয়ে গিয়েছিল। আমার মেয়েকে বলেছিলাম, আমি তাড়াহুড়োর টাইম, এই জন্য মেয়েকে বলছিলাম পেঁয়াজগুলো একটু কাটে দিতে। তো মেয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছিল। তো যাই হোক, এখন আমি সবগুলো বেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর লবণও দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু অনেকক্ষণ করে নাড়াচাড়া করতেছিলাম, পেঁয়াজ একটু বড় বলে। তখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। একদম লাল ছিল টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমার ধুয়ে রাখা এই শুকনা শুটকি, লটিয়া শুটকি, চিংড়ি শুটকি সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতেছিলাম। তো নেড়ে ছেড়ে নিয়ে এরপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কষানোর জন্য। এগুলোতে আমি কোনো তরকারি কিচ্ছুই দেব না, শুধু টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। বোনা বোনা করে রান্না করলে তো অনেক বেশি মজা হয়। তো আমি আজকে একটু ঝোল দিয়ে ট্রাই করে দেখব মজাটা কীরকম হয়, এই জন্য। তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্তেছেন। তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, মেয়েরা নুডলস খাবে বলেছিল, তাই নিয়ে আসছে হচ্ছে কাপ নুডলসগুলা। এই কাপ নুডলসগুলা খেতে খুব মজা, একদম সহজভাবে এগুলো বাসায় রেডি করা যায়। তো দেখতে পাচ্ছেন গরম পানি সিদ্ধ করে নিয়েছিল। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিবে গরম পানি মশলাগুলো, আর হচ্ছে সসও ছিল সাথে। তো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওরা দুজনে মিলে খেয়ে নিবে। দেখতে পাচ্ছেন খেতে খুব মজা এই কাপ নুডলসগুলো। আপনারাও চাইলে এরকম একদম সহজভাবে বাচ্চাদেরকে আর নিজের ইচ্ছে হলে নিজেও খেয়ে নিতে পারবেন। অনেক মজা এই কাপ নুডলসগুলো খেতে একদম সহজভাবে করা যায়, কোনো কষ্ট ছাড়া। পেঁয়াজ কাটাকাটি করতে হয় না, টমেটো কাটাকাটি করতে হয় না, মরিচও কাটতে হয় না, তেলও লাগে না, একদম সহজভাবে খাওয়া যায় এটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। সবাই কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে হচ্ছে আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।